ক্ষমতা হাতে পেয়ে মানুষ বদলে যায়। অনেক সময় দেখা যায় ক্ষমতার প্রভাবে মানুষ আর মানুষ থাকেন না। খুব কম সময়ে দেখা যায় যে একজন মানুষ ক্ষমতা হাতে পেয়েছেন ঠিকই, কিন্তু তার আচার আচরণ বা স্বভাব চরিত্রে খুব একটা পরিবর্তন হয় না তার এই ক্ষমতার প্রভাবে। তবে এই ব্যাপারটা খুবই রেয়ার। তো ক্ষমতা যে মানুষকে পরিবর্তন করে ফেলে এটার একটা বৈজ্ঞানিক কারণ আছে। ক্ষমতা আসলে মানুষকে বায়োলজিক্যালি চেঞ্জ করে ফেলতে পারে, বিশেষ করে যেই ক্ষমতায় কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না। তার মানে হচ্ছে জবাবদিহিতা করতে হবে না কারো কাছে। আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে কি খারাপ করছেন না ভালো করছেন এটা আপনাকে এসে কেউ জিজ্ঞেস করতে পারবে না। সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি ছাড়া ক্ষমতা। এই ক্ষমতা মানুষের ব্রেনের সেলুলার এবং নিউরোকেমিক্যাল লেভেলে এমনভাবে পরিবর্তন করে যেটা অনেকটা হেরোইন সেবনকারের ব্রেনে যে পরিবর্তন ঘটে সেই রকম। একজন হেরোইন সেবনকারের জন্য হেরোইন ছেড়ে দেওয়াটা যতটা কষ্টের, ঠিক ওই একই রকম ভাবে যেই ক্ষমতায় কোনো জবাবদিহিতার জায়গা থাকে না, মানে বলতে পারেন স্বৈরাচারী শাসক বা একনায়কতান্ত্রিক যে সমস্ত সরকার থাকে তাদের জন্য ক্ষমতা ছেড়ে দেওয়াটা ওই হেরোইন সেবনকারের হেরোইন ছেড়ে দেওয়ার মতোই কঠিন। যার জন্য যেটা হয়, তারা যে কোনো মূল্যে ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চান এবং ক্ষমতায় থাকার জন্য তারা যা খুশি তাই করতে পারেন, যত খুশি মানুষও মারতে পারেন। মানুষের ব্রেন এমনভাবে তৈরি করা, ব্রেন আনন্দ পেতে পছন্দ করে। এক একজন মানুষের কাছে এই ব্রেনের আনন্দ পাওয়ার ব্যাপারটা আসে এক এক রকম ভাবে। যেরকম আমরা ছোটবেলায় বিকেলে বাইরে খেলতে যেতাম, ক্রিকেট খেলতে যেতাম এবং এটার জন্য আমরা অনেক আনন্দ পেতাম। যদি কোনোদিন যাওয়া না হতো কোনো কারণে, সেই ক্ষেত্রে মন খারাপ হতো। আবার যারা বই পড়তেন তাদের ক্ষেত্রে দেখা যেত যে বইটা যদি পড়তে পড়তে শেষের পেজে চলে আসতো, তখন হচ্ছে কিছুটা মন খারাপের মতোই হতো যে এই বইটা শেষ হয়ে গেল বা নতুন একটা বই কিনতে হবে। তো এই যে আমাদের আনন্দ পাওয়ার বিষয়টা খেলাধুলা অথবা বই পড়া থেকে, তো এই আনন্দ পাওয়ার কারণ হচ্ছে এই কাজগুলো করার কারণে আমাদের ব্রেনে হ্যাপি নিউরোট্রান্সমিটার রিলিজ হয়, যেরকম হচ্ছে ডোপামিন। এই ডোপামিন ব্রেনকে ভালো লাগার অনুভূতি দেয়। তো আমাদের এই ভালো লাগার কাজকর্মগুলো কিন্তু এক জায়গাতে স্থির থাকে না। একটা সময় আপনার এই কাজ করতে ভালো লাগবে, আবার একটা বয়সে গিয়ে আপনার ওই কাজটা করতে ভালো নাও লাগতে পারে, ভালো লাগতে পারে আবার অন্য একটা কাজ। বিশেষ করে এখন আমরা অনেকেই ফেসবুক স্ক্রোলিং করি বা সোশ্যাল মিডিয়াতে স্ক্রোলিং করি। এই কাজটা আমাদের অনেকটা ডোপামিন দেয়, যার জন্য আমরা আসলে এটা কন্টিনিউয়াসলি করে থাকি। সমস্যা হচ্ছে এই যে ব্রেনে ডোপামিন আসার কারণে ব্রেনে ভালো লাগছে, এই ডোপামিন আবার ব্রেনে আর একটা ঝামেলা করে। ঝামেলাটা কি? ব্রেন চায় এই ডোপামিন আরও বেশি পরিমাণে আসুক, ব্রেন এই আনন্দ বারবার পেতে চায়। যার জন্য খেয়াল করে দেখবেন আপনি ফেসবুক স্ক্রোল করতে 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 অনেক সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু আপনি থামতে পারছেন না। আপনার ব্রেন চায় না আপনি থামেন, কারণ ব্রেন কন্টিনিউয়াসলি ডোপামিন চায়, ডোপামিন থেকে আসা আনন্দ পেতে চায়। এটা হচ্ছে মানুষের নর্মাল ব্রেনের একটা ফাংশন। যারা নেশাজাত দ্রব্য সেবন করে থাকেন তাদের ব্রেনে এই সেম ঘটনাটাই ঘটে, কিন্তু অনেক স্ট্রংলি ঘটে, যার জন্য ওই নেশার জিনিসটা তারা আর ছাড়তে পারেন না। এখন একজন হেরোইন আসক্ত মানুষকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই আপনি কি এই মুহূর্তে হেরোইন ছেড়ে দিতে পারবেন, এই প্রশ্নের আসলে তাকে করাটাই ঠিক না। কারণ এই প্রশ্নের উত্তর সে কি হ্যাঁ দিচ্ছে নাকি না দিচ্ছে এইটা কোনো ম্যাটার করে না। তিনি ছাড়তে পারবেন না। কেন পারবেন না? কারণ এইটা ছেড়ে দেওয়াটা তার হাতে নেই। আমরা আপাত দৃষ্টিতে আমাদের চোখে দেখছি যে এই লোকটা হেরোইনে আসক্ত, কিন্তু মূলত আসলে তার ব্রেন ডোপামিন আসক্ত। আমরা দেখি উনি হেরোইন খাচ্ছেন, মূলত তার ব্রেন ডোপামিন খাচ্ছে। যার জন্য তিনি আসলে ছেড়ে দেবেন কি দেবেন না এটা আসলে তার উপর নির্ভর করে না, এইটা ডিসাইড করবে তার ব্রেন। তার ব্রেন আসলে তাকে ছাড়তে দেবে না। ঠিক একই রকম ঘটনা ঘটে ক্ষমতার ক্ষেত্রে, যে ক্ষমতায় অ্যাকাউন্টেবিলিটি না থাকে। ঠিক যেরকম হেরোইন সেবনকারীর ব্রেনে প্রচুর পরিমাণে ডোপামিন আসে এবং সেই ডোপামিনে ব্রেন আসক্ত হয়ে পড়ে, অত বেশি পরিমাণ ডোপামিনে। অতিরিক্ত পরিমাণ ক্ষমতা যার কাছে থাকে তার ক্ষেত্রে একই রকমভাবে তার ব্রেনেও অত বেশি পরিমাণে ডোপামিন আসে এবং সেই ব্রেনটাও অত বেশি পরিমাণ ডোপামিনে আসক্ত হয়ে পড়ে। এবং ঠিক যেরকম করে হেরোইন সেবনকারী হেরোইনের টাকা ম্যানেজ করার জন্য যা খুশি তাই করতে পারে, কারণ তাকে হেরোইন খেতেই হবে, একই রকমভাবে এই জবাবদিহিতাহীন ক্ষমতাকে ধরে রাখার জন্য এই ক্ষমতাবানরা যা খুশি তাই করতে পারেন। অনেক সময় দেখা যায় লাশের পর লাশ পড়ে যাচ্ছে, কিন্তু তবুও তারা এই ক্ষমতা ছাড়বেন না। একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত তারা আঁকড়ে ধরে রাখতে চান। এখন আসেন, যদি আপনি ক্ষমতা হাতে পান কিন্তু আপনার অ্যাকাউন্টেবিলিটিও থাকবে, মানে আপনাকে জবাবদিহিও করতে হবে আপনার প্রত্যেকটা কাজের, তখন কি ঘটবে? ক্ষমতা যদি অ্যাকাউন্টেবিলিটির সাথেও আসে, আপনার জবাবদিহিতা যদি করতেও হয়, তবুও ক্ষমতা বিষয়টাই একটা আনন্দের বিষয়। ক্ষমতা আপনি পেলে আপনার ব্রেনে ডোপামিন আসবেই, কিন্তু এই ডোপামিন লেভেলটা ওই স্বৈরাচারী শাসকের বা একনায়কতান্ত্রিক শাসকের যেরকম একটা অনুভূতি যে আমি আসলে যা খুশি তাই করতে পারবো, কেউ আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না, ওই যে একটা লেভেল, ওইটা আসলে এক্সট্রিম লেভেল।
ওই লেভেলে যাবে না, কিন্তু আপনি আসলে ডোপামিন পাবেন, আপনার মনের মধ্যেও আনন্দ থাকবে, আপনি অনেক খুশি মনে কাজকর্ম করতে পারবেন। এখন একটা প্রশ্ন আসতে পারে যে ভাই শুধুমাত্র জবাবদিহিতা না থাকার কারণেই এত বেশি ডিফারেন্স কিভাবে হয়? ধরেন আপনি অনেক বড় একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মানে এমডি, তো যেহেতু আপনি এমডি আপনি চাইলে অনেক কিছুই করতে পারেন, মানে আপনি অনেক সিদ্ধান্তই নিতে পারেন, যে কোনো প্রজেক্টে আপনি চাইলে ফান্ড করতে পারেন অথবা যে কোনো প্রজেক্ট আপনি চাইলে বন্ধ করে দিতে পারেন, এই সব কিছু কিন্তু আপনি নিজে চাইলেই করতে পারেন। কিন্তু সমস্যা একটাই, সেটা হচ্ছে আপনাকে যে কোনো সময় যে কোনো কাজের জন্য জবাবদিহিতা করতে হবে। ধরে নিলাম আপনাকে জবাবদিহিতা করতে হবে ওই কোম্পানির মালিকের কাছে। এবার মালিকের ব্যাপারটা চিন্তা করে দেখেন, এই মালিকের আসলে কারো কাছেই কোনো জবাবদিহিতা করতে হবে না, সে যা খুশি তা করতে পারেন, এমনকি এই মালিক এমডিকে যে কোনো সময় ফায়ার করে দিতে পারে। তো এই যে একটা ব্যাপার যে আমি মালিক, আমি যা খুশি তা করতে পারি, কারো কাছে আমার কোনো কিছুর জবাবদিহিতা করতে হবে না, বা আমি যদি চাই আমি এই এমডিকেও ফায়ার করে দিতে পারি, সেটাও আমার ব্যাপার। এখন চিন্তা করে দেখেন, রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তাদের যদি জবাবদিহিতার জায়গা না থাকে, তখন তাদের মধ্যে এই মালিক মালিক ফিলিং আসে, আমি মালিক, আমি যা খুশি তা করতে পারি, এইরকম একটা ফিলিং আসে। এইটার জন্য প্রচুর পরিমাণে ডোপামিন সার্জ হয়, যার জন্য এই ক্ষমতা তারা কখনো ছাড়তেও চান না। আর যদি জবাবদিহিতার জায়গা থাকে, তখন তার মধ্যে এই ম্যানেজিং ডিরেক্টরের যে একটা ফিলিং, যে আমি আসলে ক্ষমতায় আছি ঠিকই, কিন্তু আমি আজ আছি কাল নেই, আমার যে কোনো কাজের জন্য আমাকে জবাবদিহিতা করতে হতে পারে, আমি যে কোনো কাজের জন্য শাস্তি পেতে পারি। সো এক্ষেত্রে আসলে ডোপামিনের লেভেলটাও আর অত বেশি ওঠে না, যার জন্য তাদের আসলে ক্ষমতা ছেড়ে দেওয়াটাও অত বেশি কঠিন হয় না। এই হচ্ছে ব্রেন সম্পর্কিত বিষয়। এছাড়াও আরও বেশ কিছু কারণ আছে, সেই কারণগুলো সম্পর্কে আসলে আপনারাই আমার থেকে ভালো জানেন, কিন্তু আমি তবুও এই কারণগুলো একটু একটু করে বলছি। কারণ হচ্ছে তাছাড়া এই ভিডিওটা আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে খুব একটা রিপ্রেজেন্টেটিভ হবে না আমি যদি শুধু ব্রেনের অংশ দিয়ে শেষ করে ফেলি। যেসব দেশগুলোতে দুর্নীতি করা তুলনামূলক সহজ, যেরকম হচ্ছে এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশ আসলে ওই কন্ডিশনেই আছে, তবে খুব দ্রুতই বাংলাদেশের অবস্থার পরিবর্তন হবে, এই আশা আমরা সবাই করছি। তো এই রকম দেশগুলোতে যেহেতু দুর্নীতি করাটা সহজ, আবার ক্ষমতা যদি জবাবদিহিতার মধ্যে না থাকে, তাহলে এই ক্ষমতাটা দুর্নীতির করার ক্ষেত্রে খুব সহজে ব্যবহার করা যাবে। এখন দেখেন, যেহেতু ক্ষমতায় জবাবদিহিতা নাই, তাহলে এই ক্ষমতাবানরা দীর্ঘ সময় ক্ষমতায় এমনিতেই থাকতে চান। তার উপর আবার যেহেতু পাশাপাশি দুর্নীতি হচ্ছে, ক্ষমতা যদি চলে যায় এই দুর্নীতির বিচার হবে, সেই বিচার যেন না হতে পারে তার জন্য তাদের আরও দীর্ঘ সময় ক্ষমতায় থেকে যেতে হবে, যার জন্য কি হয়, তারা আরও দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চান। আবার এই যে দীর্ঘ সময় ক্ষমতায় থাকছেন, দীর্ঘ সময় ধরেই দুর্নীতি করছেন, যার জন্য তার আরও দীর্ঘ সময় ধরে এই ক্ষমতায় থেকেই যেতে হবে। এই যে একটা সাইকেল শুরু হয়ে গেল, এই সাইকেলের স্পিড সময়ের সাথে সাথে বাড়তে থাকে। এর ফুয়েল হচ্ছে ক্ষমতায় থাকার আনন্দ, প্লাস ক্ষমতা চলে গেলে দুর্নীতির দায়ে শাস্তি পেতে হবে সেইটার ভয়। এই দুইটা একসাথে হয়ে এই সাইকেলটাকে ফুয়েল করে, এবং যত সময় পার হতে থাকে তত বেশি পরিমাণে অপরাধ হতে থাকে, অত বেশি পরিমাণে দুর্নীতি হতে থাকে, এবং ক্ষমতায় থাকতে চাওয়ার আকাঙ্ক্ষা আরও বেশি পরিমাণে বাড়তে থাকে। সো আমার মনে হয় বাংলাদেশকে সুস্থ রাখতে হলে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, তার মধ্যে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় এই দুইটা। প্রথমত হচ্ছে ক্ষমতাবানদের জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করতে হবে, তাদের ক্ষমতার আনন্দে যে ডোপামিন লেভেল, সেই ডোপামিন লেভেল যেন হিরোইন সেবকদের ডোপামিন লেভেল পর্যন্ত পৌঁছে না যায়, যেন পরবর্তীতে আর কখনো এরকম একটা ব্লান্ডার না হয়। তার জন্য অবশ্যই আমাদের ক্ষমতাবানদের জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করাটা খুবই জরুরি। নাম্বার 2 হচ্ছে একটা দল যেন একটা নির্দিষ্ট সময়ের পরে আর ক্ষমতায় থাকতে না পারেন, জনগণ চাইলেও যেন না পারেন, সেইটা নিশ্চিত করতে হবে। তাহলে তারা যেই সময়টা ক্ষমতায় থাকবেন সেই সময় তাদের অপরাধ বা দুর্নীতি করার প্রবণতা কম হবে, কারণ হয়তোবা তারা আর 5 বছর পরে ক্ষমতায় এমনিতেও থাকবেন না, তখন তাদের এই দুর্নীতিগুলোর বিচার হবে। সো এটা আসলে তাদেরকে হেল্প করবে যেন তারা দুর্নীতি থেকে দূরে থাকতে পারেন। তো এই হচ্ছে অবস্থা। আশা করি নতুন বাংলাদেশের সবাই অনেক ভালো আছেন, আনন্দে আছেন। তো আমি লাস্ট যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা হচ্ছে গুলি লাগলে কি করণীয়। তখন দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল, খুবই খারাপ ছিল। আমি আসলে যে ভিডিওটা বানাচ্ছিলাম, মানে গুলি লাগলে কি করণীয়, এইটার উপর যে আমাকে একটা ভিডিও বানাতে হবে, এটা আমি আগে কখনো ভাবি নাই। আমার দেশের জন্য আমার এইরকম একটা ভিডিও বানাতে হচ্ছে, খুব খারাপ একটা অনুভূতি আসলে। তো এই ভিডিওটা বানিয়েছিলাম যখন মুগ্ধ মারা গেল, মুগ্ধর মারা যাওয়ার খবর আসলো, তারপরের দিনই বানালাম সম্ভবত। তো এটা আপলোড হয়েছিল হচ্ছে 31 জুলাই। তো সে সময় আসলে অনেক প্রত্যেক দিনই মেরে ফেলা হচ্ছিল। তো আমার মনে আসলে এই ব্যাপারটা ছিল যে যেই মানুষটা এই ভিডিও দেখবেন যে গুলি লাগলে কি করণীয়, সেই মানুষটা হয়তোবা অনেক বেশি সম্ভাবনা যে উনি হয়তোবা পরের দিন আন্দোলনে যাচ্ছেন এবং তার জীবনটাও হয়তো রিস্কে পড়ে যাবে। তো আমি ওই ভিডিও শেষে বলেছিলাম যে বেঁচে থাকলে আবার কোনো এক ভিডিওতে দেখা হবে। তো আমার ধারণা
ওই ভিডিওটা যারা দেখেছেন তাদের মধ্যে অনেকেই হয়তো আর আমাদের মাঝে নেই। তো এই অনুভূতিটা যেন আসলে কেমন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।